কালারটাই জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। তো খাওয়ার আগেই কালার দেখে আপনারা অবশ্যই ফিদা হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে, অবশ্যই মাছটা আমি ভুনা করব। কি মাছ আপনারা এটা এখনও ধরতে পারেন নাই। তো এই মাছটার নাম আমিও ভালোভাবে বলতে পারি না, তবে এটা বলতে পারি যে এটা পোমা মাছেরই একটা জাত। যাই হোক, তো মাছটাকে আমি ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দেব, এই যে দেখেন এই মাছটা আপনারা অবশ্যই চিনবেন। এটা আমার 1 মাস আগেরই ফ্রোজেন করা ছিল, রান্না করা হয়নি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো। যাই হোক, দিয়ে আমি হাতে হচ্ছে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাছগুলোকে আমি এইভাবেই আসলে রান্না করে থাকি। আমার এটাই খেতে অনেক মজা লাগে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন পরিমাণ মতো তেলটা দিয়ে চুলা জালটা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব মাছটা হওয়া পর্যন্ত। আর কিছুই এখানে প্রয়োজন হবে না, জাস্ট লাস্ট দিকে আমি হচ্ছে ধনিয়া পাতাটা ছিটাই দেবো। তো আমার একটা ভুল হয়েছে, আমি এই মাছটা রান্না করতে গেলে এখানে জিরা বাটা ইউজ করি। তো জিরা বাটাটা দেখেন দিয়ে দিয়েছে। এই যে দেখেন মাছটা হচ্ছে ভাপ চলে আসছে, কত সুন্দর একটা কালার, মানে কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর হচ্ছে। তো যাই হোক, আমরা আরও কিছুক্ষণ মানে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। পোমা মাছ এভাবে রান্না করলে যে বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। তো আরেকটু আমি অনেকটাই অর্ধেক পরিমাণ মানে হচ্ছে পানি টানিয়ে ফেলবো, মানে ঝোল যেটাকে বলে সেটা আমি এটা টানিয়ে ফেলবো। তো এই যে দেখেন টানিয়ে ফেলছি। এই অবস্থায় আমি এখানে একটু নেড়ে চেড়ে আমি এখানে ধনিয়া পাতাটা ইউজ করব। ধনিয়া পাতাটা হচ্ছে ফ্রোজেন করা ছিল, সেটা দিয়ে দিলাম এখানে দেখেন। দিয়ে আমি হচ্ছে আর 1 মিনিটের মতো রাখবো, বা 1-1.5 মিনিট রাখবো। তো ধনিয়া পাতাটাকেও ভালোভাবে হচ্ছে আমি মাছের সাথে হচ্ছে মিক্স করে, যেহেতু ফ্রোজেন করা ছিল, নামানোর সাথে সাথে একটা মানে হচ্ছে লেগে যায়, তো সেটাকেও আমি এটার সাথে মিক্স করে দিয়েছি। তো এই তো আমার মাছ রান্না শেষ। আপনাদের সাথে একটাই অনুরোধ থাকবো যে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভাজা মাছের চাইতে এই হচ্ছে মাখানো মাছ রান্না যে আসলে কতটা মজার, কতটা ইয়াম্মি লাগে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো অবশ্যই খেয়েও একবার দেখা উচিত। আমি বলবো আমারটা আসলে ভালোই হয়, কিন্তু আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন কীরকম মজা হয়েছে। তো ভালো থাকবেন সবাই। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, এই যে দেখেন। তো সবাই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।